খারঝুরি গ্রাম শিব মন্দিরে শিব গাজন উপলক্ষে ভক্তদের ফুল কুন্দা অনুষ্ঠানে ভক্তদের ভিড়। এই বিষয়ে মন্দিরের পূজারী সুভাষ ব্যানার্জি ও ভক্তা বিমল মাহাতো জানান, ঝালদা থানার এই খারঝুরি গ্রাম শিব মন্দির প্রায় 200 বছরের। সেই প্রাচীন কাল থেকে খারঝুরি গ্রাম 16 আনা কমিটির উদ্যোগে এই চৈত্র মাসে শিবের গাজন অনুষ্ঠিত হয়, চলে 3 দিন ধরে। আজ শেষ দিনে ফুলকুন্দা অনুষ্ঠানের মধ্য দিয়ে পুজোর সমাপ্তি। ফুলকুন্দার উদ্দেশ্য হলো ভক্তরা নিজের মানত পূরণ করতে খালি পায়ে আগুনের উপর দিয়ে 3 বার পার হওয়া, তাতে ভক্তদের কোনো ক্ষতি হয় না। এভাবেই চলে আসছে পরম্পরাগতভাবে গ্রামের এই শিবের গাজন, যা দেখতে গ্রাম ছাড়াও আশেপাশের গ্রামের ভক্তরাও ভিড় জমায়। যারা ভক্তরা এরকম ফুলকুন্দা হয়, হ্যাঁ, সেই ফুল আগুন জ্বলানো হয়, সেটা সবাই আগুনে প্রথম ঠাকুর মশাই পাইরায়, তারপর সব ভক্তরা পাইরায়। কেন এটা কেন এটা আমাদের গাজন উপলক্ষে পূজা চিরদিন হয়ে আছে, 200 বছর কালের থেকে। এটা কখন হয়? এটা হয় চৈত্রের সংক্রান্তির দিনে, গাজন উপলক্ষে। তো এই যে খালি পায়ে আঙুর উপরে হেঁটে যাচ্ছে, কোনো সমস্যাই নেই? না, কারো কোনো লাগবে না, কারো সমস্যা হবে, কারো কোনো হবে নাই। এটাকে ফুলকুন্দা বলা হয়। এটা কারা করে? এটা ভক্তগণরা সবাই করে। এটা কতদিন ধরে চলে আসছে? এটা 200 বছর আগে থেকে চলে এসছে। প্রায় 200 বছর ধরে এরকম চলছে, পরম্পরা পূর্বাপুরুষ থেকে যেটা মেনে এসেছে সেইটাই করছে সবাই। আর শিব বাবার এখানে যারা আশা করে আসে তার সম্পূর্ণ পূরণ হয়। ওই আগুনে চলার কারণ হবে যে শিব বাবার মান যারা ইহাভাবে থাকে, আগ্রহীভাবে পূজা করে, তাদের সব সফল হয়। এটা কখন হয়? ওই সব পূজা হওয়ার পরে সকালে স্নান করার পরে আসে নিয়ে ওই আগুনের উপরে চলে। এটাতে কোনো ক্ষতি হয়নি? না, কিচ্ছু ক্ষতি হয়, কিছু জানতেই পারে না। এটি কারা করে? ভক্তরা। এটি কোন সময় হয়? সকালবেলা 7টা-8টার সময়। মানে কোন মাসে বা কি? চৈত্র মাসে। প্রতি বছর হয়? প্রতি বছর, অনেক দিন থেকে আমরা জানি না, পূর্বাপুরুষ থেকে প্রায় 200 বছর।